অসম্ভব কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। এক ছিল রাজা, তখন এর কিছু জানিবার আবশ্যকতা ছিল না। কোথাকার রাজা, রাজার নাম কি, এ সকল জিজ্ঞাসা করার গল্পের প্রভাব রাখতাম না। রাজার নাম শ্রীরাদিত্য কি শালিবাহন কাশী কি কাশী কাঞ্চন, তার মধ্যে কোনোটাই আজকে তাহার রাজত্ব নয়। সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে অত্যন্ত তুচ্ছ ছিল। আসলে এই কথাটা পুলকিত হওয়া উচিত তার হৃদয়ে এক সময়ের মুহূর্তের মধ্যে। আজকে আমি পারবো না, তুমি আমাকে লোকে মিথ্যা কথা বলে, সেই জন্য অনন্ত সোনার মতো মুখ করিয়া জিজ্ঞাসা করি, লোকমহাশয় তুমি যে আমাকে এমন কথা ছিল, আজকে আজকে বলো কে কে তোমার রাজা। লেখকের সে বললে, আজকে আমি প্রকাণ্ড প্রশ্নতত্নের মতো মুখমণ্ডলের চতুর্গুণ মণ্ডলখানে করিয়া রেখেছি। এক ছিল রাজা, তাহার নাম ছিল অজাতশত্রু। টাকা হইয়া ঢিলেমি করিত না। অজাতশত্রু ভালো করে অজাতশত্রু দেখে নাই। তখন বললে, আজকে আমি মুখ উপবাস দেখেছি। অজাতশত্রু ছিল তিনজন। একজন খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিলেন, আর 8 মাস বয়সে মারা গিয়েছিলেন। অবশেষে বললে, আজকে আমি সে গ্রন্থের তৃতীয় অজাতশত্রুর সঙ্গে আমি পৌঁছতে পাঠক করিয়া দিই। ও ঘরে বসে থেকে কী পাণ্ডিত্য করে, সে কী আসতে জিজ্ঞাসা করিল। তুমি কি এমন লোকটা অবিশ্বাস করিতে যায়? কথা লোকমহাশয় আর কি হইবে। হায় রে, মানুষ করিয়া মানুষ ঠকিতে চায় না। সে বলে ভালোবাসা, অথচ কেহ যাই মনে করে না। এ ভয়টুকু নিয়ে আছে। শুধু আজকে আমি তোমাকে চেষ্টা করতে যাই, তারপরে আজকে আমি তার অনারম্ভ ঠকে। ইংরাজিতে একটা প্রবাদ আছে, প্রশ্ন জিজ্ঞাসা করলে তার মিথ্যা জবাব শুনিতে চায় না। বালক বলল, বোঝো, সে কোনো প্রশ্ন করে না, এই জন্য রূপকথার দেশে যেতে চায়। সুন্দর মিথ্যেবাদীর মতো জন্মের মতো সে স্বচ্ছ জলের মতো নির্মল, আর এখানকার ছিদ্র ছিল না। সে বলল, আজকে পাঠক পাখিরা বিমুখ হয়, আর লেখকের পড়ার সময় থাকে না। শিশুকালে যতখানে শেখে, তারপরেই সব ভুলিয়া যায়, তারপরে এই গান বলতে আগ্রহ করে, তারপরে সকল বললে এই চিত্রটা আজকে এখনকার ব্যাঘাত ঘটে। আজকে কি হয় আর কি হয় না, এর মধ্যে আসল কথাটাই দাঁড়িয়ে গেছি। সে ছিল একজন রাজা। বেশ মনে আছে, সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, কলকাতা শহরে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। গলির মোড়ে এতটুকু জল মানে একান্ত শান্তি আছে। আজকে মাস্টার থাকবে, কিন্তু সে তাহার আসবার সময় সে ভীতচিত্ত হইয়া তাই আজকে আমি চলিয়া গেলাম। যদি বৃষ্টি ধরিয়ে থাকে, উপক্রম করিতে হয়। একাগ্র চিত্ত প্রার্থনা করে, হে দেবতা, এইটুকুনি আমার সন্ধ্যে 6:30 বাজিয়া গেল, তখনও মনে করে যে পৃথিবী হইতে আজকে আর আমি থাকিব না। এই পুরাকাল হইতে থাকিলে আষাঢ়ে মেঘের মতো কিছু হয় না। অতএব তুমি একটি মাত্র বিরহ দুঃখ কথা, আজকে আমি কোনো থাকতে পারবো না। খাওয়া দাওয়া সব কিছুই করে, বিশেষ যখন একটা সুষম তাহাই রইলে সন্দেহ। বালক বললে, আজকে আমি মরুর মতো তুমি আমাকে কিন্তু কি হয়? মাস্টার জিজ্ঞাসা করে, গলির মোড়ে ঠিক সময় যদি আমাকে ছাতা দেয়, আশেপাশে এক মুহূর্ত হয়ে যায়, তাহলে কি আজকে পিড়াপিড়ি করে যথোপযুক্ত শাস্তি দিতে পারে? এই তবে কি পরজন্মে আমি কি মাস্টার থাকিব না? পরজন্মে জন্মাবই না? এর বিরুদ্ধে অনেক প্রশ্ন চলতে থাকে। হঠাৎ হইয়া গেল, ইহকালের সংসার লইয়া গেল, অতএব আমি তাহাকে অনন্তর মার্জনা করিলাম। এইটা বললো। অন্তঃপুরে গেলে মা তখন দুইবার মুখোমুখি হয়ে যাচ্ছে, প্রদীপ জ্বলছে। আজকে এক পাশে শুয়ে আছে। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তার মুখে হাঁড়ির মতো হাসি। আমার অসুখের করেছে আমি মাস্টার মশাই, আশা করি তুমি আমার লেখাপড়া শেখোনি, স্কুলের কোনো সিলেবাসই তুমি করনি। আমি যে পড়েছিলাম তাহাই নীতিবদ্ধ ছিল, আমি কোনো শাস্তিও পাই নাই, বরঞ্চ আমার অভিপ্রায় সিদ্ধ হইল। মা চরকা কাটিয়ে দেবো, আজকে তুমি মাস্টারমশাই থাক, তুমি আমাকে শান্তি দাও। আজকে বোঝা যাচ্ছে মা পুত্রের অসুখের কথা মিলিয়ে দেখে মনে মনে হাসছে। আমিও মনের সুখে বলেছি, সে মধ্যে তাকে হাসলো। আমার উভয়ের কাছে অগোচর হয় না, অবচার হয় না, কিন্তু তাও অসুখের জন্য আজকে আমি বড়ই দুঃখিত। আজকে আমি দিদিমা একটা গল্প বলে, তখন চারিদিক থেকে খাওয়া। মা বললেন, রোজ আগে খেয়ে নাও, তারপর গল্প পড়বে। আর মা আজকে যখন চলো, মা যখন বললো তুমি যত মনে মনে বলো, তুমি আমার মাস্টার থাকিবে না, আর আমিও কালকে খেলতে পারবো। আজকেও আমি মশারির মধ্যে বিছারি চাপিয়া শুয়ে পড়েছি, তখন আজকে পাতবাজি জড়িয়েছি, পা জড়িয়ে গিয়েছে, নাড়িয়া চাড়িয়ে
মনে আনন্দ হইয়া গেল। বললাম গল্প বলো। তখন কৃপা করলো দিদিমা, তখন কৃপা করলো। তখন বললো, আজকে আমি বললাম ও হে চলে গেল, তুমি রানী তুমি আমার কুলিতে ওঠো। আজকে আমি হতভাগা বিপদের মুখে পূর্বের মতোই বলে বিষণ্ণ উৎকর্ষ চাপিয়া গেল। কোনায় গেল তখন কোনো চিন্তাই ছিল না, রাজা পুত্র সন্তান হয় নাই। তখন আজকে আমি যখন সে চলে গেল তখন মনে হলো আজকে আমি যে পুত্র সন্তান না থাকায় দুঃখের কোনো কারণ ছিল না। আমি বুঝতে পারলাম না যে আমি জানতাম না কৃষির জন্য যাইবার কোনো আবশ্যকতা নেই, মাস্টারমশাইয়ের কাছ থেকে পড়ে যাবার কোনো অভিপ্রায়ও ছিল না। রানী যখন বললো দেখো তপস্যা চলে গেছে, 1 বছর পরিশ্রম 12 বছর বয়স হয়ে গেছিল, তার সন্দেহ নেই। এদিকে সে বললো আজকে আমি বিবাহ বয়স হয়ে গেছিল, তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমার মুখ দিকে চাও আর আমি মুখে অশ্রু জল ছিটিয়ে দাও, আর তুমি আমাকে সোনার মতো চিরকাল থাকবে, আর তুমি আমার কপালে কী চাইবে অবশ্যই জানি। অনেক বললে তা কী বলবো, তুমি কী চাইছো তুমি ঠান্ডা মাথায় চুপ করে বলো। এবারে তুমি রানী বললে বহু যত্নে 64 ব্যঞ্জন রান্না করে খাওয়ালে, সোনার থালা কাপড় পাঠিয়ে দিলে চন্দন পিড়ি, তার মধ্যে আজকে আমি জজ করে দাঁড়িয়ে আছি। আর 12 বছর বয়সে তুমি আমাকে ফিরিয়ে এসেছো, রাজকন্যা রূপে গুণে সমস্ত বিদ্যায় বুদ্ধিতে পার্থক্য, তুমি জিজ্ঞেসে এমন রানী শোনায় আজকে যখন পারবে না এই গয়না কাজ। সে বললো যে মা যে কপালের কপাল সবই কপাল, কপাল ছাড়া কিছুই হয় না। আর তুমি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলো। আর কী বা বলবো, কী বা 12 বছরের হয়ে গেল। রাজা বললেন দেখো বিবাহ দাও, আর রানী বললেন তুমি ঘরে নিয়ে ওকে বিবাহ দাও, আমি কি পাত্র খুঁজে পারবো না, তুমি শতব্যস্ত হইয়া রসো, আমি কাল সকালেই উঠিয়া ওর মুখে জল ছিটিয়ে দেবো। আর আজকে আমি আমাকে টং টং করে রাজার চাহিদা হয়ে গেল। এইবার বাড়িতে বলল পরদিন ঘুম থেকে উঠে রাজা যখন দেখলেন যে আজকে ছেলে আজ বাড়িতে জায়গা করেছে, তখন রাজার তার বয়স তো 7 বছর 8 বছর কমেছে। আজকে আমি হুকুম দিল, আমি তখন ছেলেটা মালা জম্পন করিয়া হয়েছি, আমি জায়গাটা খুব নির্ঝুম, তাই জন্য নিজেকে শান্ত করতে হয়, সৌভাগ্যবান করিতে হয়, আর তুমি আমাকে তার জন্য কিছু করো নাই, তাই জন্য চুপ করে হৃদয়ের মাধ্যমে আছো। তুমি আমাকে উঠে একদিন সকালবেলায় বলবে রাজা আজকে আমি পুড়িয়া এসেছি, হঠাৎ প্রতিমা রক্ষণের জন্য সোনার মালা যাপন করিয়েছি, মাথার তাহার ওপর দিয়ে বেরিয়ে গেল। তখন বললো আজকে আমি কিছুই না, তুমি আমাকে 12 বছর ধরে লেখাপড়া শিখিয়েছো, সব কিছু করিয়েছো, কিন্তু বিষয়ের জায়গাটা তুমি ঠিক না। এমন কখনো হয় না দ্বিতীয় ফাঁকি করলে কারণ উভয়ের পক্ষ তাহার, অতএব যে আমি একান্ত মনে প্রার্থনা করি নাই যেন পূর্বে জন্মের ফল জন্মগ্রহণ করেছিলাম, তাই আগে পুলকিত হইয়াছিলাম। তারপর আজকে আমি মনের দুঃখে সব কথা স্বামীকে লইয়া চলিয়া গেলাম। অনেক দুরাশার কথা, তিনি আমাকে আপনার ক্ষুদ্র যত্ন করে মানুষও করিয়াছিলেন, আমি এইটুকু নাড়িতে পারবো না। তুমি আমাকে বলে তারপর কী করো বলো, থেমে থেকো না। তুমি আমাকে দিদিমা বলো, তুমি আমাকে পাঠশালায় নিয়ে চলো, এমন করিয়া গুরুমশাই নানা বিদ্যা শিখালো, ক্রমে ক্রমে সরিয়া গেল। এখন জিজ্ঞাসা করলো এখন কেউ 7 মহলা বাড়িতে তোমাকে থাকতে হয় কি? আজকে এই গল্পটা এখানেই শেষ। নমস্কার। অসম্ভব কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প। এক ছিল রাজা, তখন এর কিছু জানিবার আবশ্যকতা ছিল না। কোথাকার রাজা, রাজার নাম কি, এ সকল জিজ্ঞাসা করার গল্পের প্রভাব রাখতাম না। রাজার নাম শ্রীরাদিত্য কি শালিবাহন কাশী কি কাশী কাঞ্চন, তার মধ্যে কোনোটাই আজকে তাহার রাজত্ব নয়। সকল ইতিহাস ভূগোলে তর্ক আমাদের কাছে অত্যন্ত তুচ্ছ ছিল। আসলে এই কথাটা পুলকিত হওয়া উচিত তার হৃদয়ে এক সময়ের মুহূর্তের মধ্যে। আজকে আমি পারবো না, তুমি আমাকে লোকে মিথ্যা কথা বলে, সেই জন্য অনন্ত সোনার মতো মুখ করিয়া জিজ্ঞাসা করি লোকমহাশয় তুমি যে আমাকে এমন কথা ছিল আজকে বলো কে কে তোমার রাজা? লেখকের সে বললে আজকে আমি প্রকাণ্ড প্রশ্নতত্নের মতো মুখমণ্ডলের চতুর্গুণ মণ্ডলখানে করিয়া রেখেছি। এক ছিল রাজা, তাহার নাম ছিল অজাশত্রু, টাকা হইয়া ঢিলেমি করিত না।